আমাদের সুতায় টানা হচ্ছে। এই সুতাটার নাম হায়াত। হায়াত শেষ হয়ে যাচ্ছে। এক সময় ওই গুড্ডি যেরকম ধরা পড়ে যায়, আমরাও ধরা পড়ে যাব, আমরাও কবরে চলে যাব। কবর ছাড়া, আখিরাত ছাড়া যাওয়ার আর কোনো জায়গাই নাই আমাদের। এই জন্য মানুষ মারা যাওয়ার পর যখন লাশটা কবরে রাখা হয়, তখন কি বলা হয়? মিনহা খালাকনাকুম, পড়েন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বলা হয় আল্লাহর গোলাম, আল্লাহর বান্দি, এই মাটি থেকে তোমারে বানানো হয়েছিল, আবার এই মাটির ভিতরেই রেখে দিলাম। বলেন তো আমাদেরকে মাটি থেকে তৈরি করেছেন কে? কোন মাটি দিয়ে আল্লাহ বানাইছেন? হাদিস নবীজি বলেছেন, সন্তান যখন মায়ের পেটে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতাকে দায়িত্ব দেন, যাও দুনিয়ার কোন এক জায়গা থেকে কিছু মাটি নিয়ে যাও, নিয়ে তার মায়ের পেটের ভিতরে সন্তানের শরীর যখন গঠন হচ্ছে, ওই শরীরের কিছু মাটি দিয়ে দাও। শরীরের মধ্যে কিছু মাটি দেওয়া হয়। নবীজি বলেন, ওই যে ফেরেশতা দুনিয়ার যে জায়গা থেকে মাটি নিয়ে গিয়েছিল, ওই লোকটা মারা যাওয়ার পর, দুনিয়ায় আসার পর, তার দুনিয়ার জীবন যখন শেষ হয়ে যাবে, তখন ওই জায়গায় তার কবর হবে, যেই জায়গা থেকে ফেরেশতা মাটি নিয়ে গেছিল। সুবহানাল্লাহ।